উদারবাদী উন্নয়ন নীতিমালা প্রতিরোধে দক্ষিণ এশিয়ার সামাজিক আন্দোলনগুলোকে আধিপত্যবাদী বিশ্বায়ন, রাজনৈতিক সামাজিক সংঘর্ষের বিরুদ্ধে একটি সাধারণ প্ল্যাটফর্মে একত্রিত করা এবং পারস্পরিক চিন্তা ভাবনার বিনিময়, পদক্ষেপ গ্রহণের কৌশল উদ্ভাবনের জন্য একটি উন্মুক্ত স্থান তৈরি করা সাউথ এশিয়ান সোশ্যাল ফোরামের মূল ভূমিকা। আমরা কিছু চিন্তা ভাবনা তুলে ধরছি এবং তুলে ধরব, সেগুলি সবার ব্যাপকভাবে আলোচিত হবে। নানা জনের নানা মত নিয়ে তারপরে সেই মতের পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা বর্তমান অবস্থা থেকে এই দেশকে এবং এই অঞ্চলকে, বাংলাদেশকে এবং দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশকে এবং দক্ষিণ এশিয়াকে সার্বিকভাবে উত্তরণ ঘটাতে পারি, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। শুরু হয়েছে অনেকদিন আগে, এবার আমি আশা করছি আর একটু এগিয়ে যাব এবং ভবিষ্যতে এটা চালিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সবাই। তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য এবং বিশ্বায়নের নামে যে নয়া সাম্রাজ্যবাদের উপস্থিতি আমরা বিশ্ব মানচিত্রে অবলোকন করছি, সেজন্য যে সাংস্কৃতিক বিপ্লব এবং আন্দোলন গড়ে তোলা দরকার, সেই লক্ষ্যে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম একটি ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে। এই আশা ব্যক্ত করে আমি এটির সাফল্য কামনা করি। এশিয়াতে আমরা একটা নতুন আলোড়ন আর একটা জাগরণ সৃষ্টি করতে পারবো, যেখানে সকল শোষিত বঞ্চিত মানুষ তারা যে স্তরে থাকুক না কেন, যেখানে থাকুক, তাদের যেন এখানে উদার একটা আহ্বান থাকলো, তারা এখানে আসবে, তাদের নিজেদের মত প্রকাশ করবেন। আর এখানে আমরা একটা নতুন দক্ষিণ এশিয়া দেখতে পারবো, যেখানে বর্তমানের অবস্থা থেকে একেবারে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম, যেটা রাষ্ট্রীয় বা সরকারিভাবে যেটা করা হয়, সেখানে দেখলাম যে সোশ্যাল ফোরামের দারিদ্র্য বিমোচনের জন্য আমাদের বিশাল বিশাল রাজনৈতিক নেতৃত্ব সবগুলো দেশের বিশাল বিশাল বক্তব্য বিবৃতি দিচ্ছেন, কিন্তু সেইখানে G7 এর এক রাত্রে শ্যাম্পেনের পিছনে যে টাকাটা তারা খরচ করলেন, সেটা কোনো কোনো দেশের বাজেটের সমান ছিল। তো এই ধরনের যে বৈপরীত্য, সেটাকেই আমরা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক আন্দোলনের পক্ষ থেকে সেটার প্রতিবাদী কণ্ঠ হিসেবে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম। সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই প্রতিবাদী প্রত্যয়ে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাব এবং দক্ষিণ এশিয়াতে এটা হচ্ছে, সেই জন্য আমরা মনে করি এখানে আজকে যারা উপস্থিত আছেন তারা এটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং ভালো বিশ্বায়নের প্রেক্ষাপটে চিকিৎসা যখন পেশার চেয়ে ব্যবসায় রূপান্তরিত হয়েছে, সেই ফ্রেমেরই এই জিনিসগুলো উঠে আসছে। আমি আবারও বলতে চাই যে বর্তমানে চিকিৎসাটা, স্বাস্থ্যটা একটা অধিকার এবং জনগণ সেটা পাওয়ার অধিকার রাখে। এর ব্যবসায়ী যে আষ্টেপৃষ্টে আমাদেরকে বেঁধে ফেলছে, তার চেয়ে মুক্ত হওয়ার জন্য আমার মনে হয় সাউথ এশিয়া সোশ্যাল ফোরাম কাজ করতে পারে এবং সেই পক্ষে অন্য যে বাজেটের যে প্রক্রিয়াতে এই খাতগুলিতে ক্ষুণ্ণ দেয়, সেগুলিকে বাড়ায়, এটা সম্ভব এবং সোশ্যাল ফোরামে আপনারা সেই আওয়াজটা করবেন। জড়িত আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন নারী এবং ইউথ, যুবকরা এখানে অংশগ্রহণ করতে পারে। আমাদের মতন যারা সবসময় সুযোগ পায় তাদেরকে একটু পিছনের দিকে থাকতে হবে এবং যারা পায় না তাদের জন্য একটু জায়গা তৈরি করে দিতে হবে। এবং এই যে আলোচনার, মুক্ত আলোচনা, টলারেন্সের জায়গাটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এভরি থট, এভরি আইডিয়া কাউন্টস, নাথিং ইজ রাইট, নাথিং ইজ রং, নাহলে কিন্তু অল্টারনেটিভের জায়গাটা তৈরি হবে না। সো এটা হলো আমার এক্সপেকটেশন। দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম বাংলাদেশে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন এবং উন্নয়ন আন্দোলন দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা এবং অভিজ্ঞতার বিনিময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা অনেক শিখতে পারবো এবং ডক্টর কাজী খলিলুজ্জামান আহমেদ যেরকম বলেছেন যে অন্যরকম দক্ষিণ এশিয়া মানে অন্যরকম প্রত্যেকটি দক্ষিণ এশিয়ার দেশ। আশা করি আমরা আমাদের দেশকেও অন্যরকম ভাবে গড়ে তুলতে পারবো। এই উদ্যোগে সাফল্য কামনা করছি সবাইকে। সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, এই ফর্মুলাটা খুঁজে বের করতে হবে। কারণ এত রোগাক্ত, ক্ষুধার্ত এবং নোংরা লোকের সংখ্যা বাড়ছে যে আমরা যারা এখানে বসে চিন্তা করছি তাদেরকেও হয়তো তাড়িয়ে দিয়ে সেই লোকরা এসে তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা গড়ে তুলবে। সেই থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমাদেরকে একটা গণমুখী সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা ফর্মুলা বের করতে হবে এবং সেই জন্য আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা 2011 সালের জানুয়ারিতে ঢাকায় দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের
সম্মেলন আহ্বান করেছিলাম এবং আমরা উন্মুক্তভাবে সব জায়গাতে আহ্বান করেছিলাম, যারা উপস্থিত হয়েছেন তারাই সাধারণ পরিষদের সদস্য, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান। আবার আমরা অগাস্টেও সাধারণ পরিষদের 5ই আগস্ট সাধারণ পরিষদের সভা করেছি, মাঝখানে আরো 2টি সভা করেছি, 21শে আগস্ট সভা করেছি। আমরা এটি বিশ্ব যে সোশ্যাল ফোরাম তার পলিসি এবং গাইডলাইনের ভেতরে সম্মতি থাকলে, বিকল্প পৃথিবীর প্রতি আগ্রহ থাকলে যে কোনো শক্তি, যে কোনো ব্যক্তি এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন এবং তারা সকলেই সাধারণ পরিষদের সদস্য। ওয়ার্ল্ড